হ্যাপি হোলি। চলো দোলের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠে বড়মশাইকে নিয়ে বেরিয়ে পড়েছি, সোজা চলে গেছিলাম ডান্স ভিডিও শ্যুট করতে। তোমরা যারা এখনও ভিডিওটা দেখোনি আমি ওপরে লিঙ্ক মেনশন করে দিচ্ছি, ডেফিনেটলি একবার জানাবে কেমন লেগেছে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম আমাদের তৈরি করা সেই শাড়ি আর পাঞ্জাবিটা দিয়ে। তোমরা অনেকেই এটা খুব পছন্দ করেছো, যাদের ভালো লেগেছে তাদেরকে অনেকটা থ্যাংক ইউ। আর প্রথমেই একটু ঠাকুরের পায়ে আবির দিয়ে নিলাম, বাবার ফটোতেও আবির দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম একটু বরের পায়ে আবির। আর প্রথম আবিরটা বরের হাতেই লাগিয়ে নিলাম। আর আমরা অনেক বন্ধুরা একসাথেই ছিলাম, তাই আমাদের বেরোতেও সবাই রেডি হয়ে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। বাট দেখো সবাই কি সুন্দর করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। বাইকে করে ঘুরতে আমার দোলের দিনে ভীষণ ভাল লাগে। আর আমরা সবাই দেখো এক জায়গায় হয়ে গেছিলাম, গালে একটু একটু আবির লাগিয়ে আমরা যাচ্ছিলাম, কারণ তখনও আমাদের ফটো সেশন বাকি। তো ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ ফটো টটো তুললাম, অনেকের তখন দোল খেলা হয়ে গেছে। আর আমরাও প্ল্যান করছিলাম যে ফটো সেশন কমপ্লিট করে এবার আমরাও একটু ভূত হব। তো সবাই মিলে এক জায়গায় হলাম, আর তারপরে প্ল্যান হলো আমরা যাব একটু আমার দিদির বাড়ি, মানে আমার ননদের বাড়ি। ওখানেই ছিল আমার শাশুড়িও। আর আমরা মোটামুটি এই শিডিউলেই প্রতি বছর হোলি খেলি। তো ওখানে গিয়েই আমরা একদম ভূত হয়ে যাই, এতটাই আবির মাখা হয়। এখানে দেখো এই বেলুনের মানে কালার বেলুনগুলো দিয়ে আমার বড় ওর পিঠে ফাটাতে গেছিলো, ফাটেনি। আর ওর পিঠে এত লেগেছে, ও বলেছে এবার মামা আমি তোমার পিঠে ফাটাবো। ও ফাটাতে না পেরে নিজেই কেঁদে দিয়েছে। তারপরে বললাম ওকে যে ছাড়, কান্নাকাটি ছাড়, এবার চল একটু দোল খেলি। তো ওর এই আনন্দটার জন্যই এখানে আমরা যাই। মানে যতই বেলা হোক ও কিন্তু চুপচাপ বসে থাকে। আমরা যতক্ষণ না যাব ও স্নানও করবে না, বরং স্নান হয়ে গেলে পারলেও আরেকবার আমাদের সাথে দোল খেলে নেয়। তো ওর এই আনন্দের জন্যে আমরা যাই, কারণ সবার সাথে গিয়ে গিয়ে তো দেখা করা পসিবল হয় না। আর যেহেতু আমার শাশুড়িও দোলের টাইমে ওই বাড়িতে যায়, তো ওখানে গেলে মায়ের সাথেও আমার দেখা হয়ে যায়। তো আমরা তো ওখানে গিয়ে রং প্রচণ্ড মাখছিলাম, আর সবাই চেষ্টা করছিল একটু মুখ বাঁচানোর, যাদের যাদের তখনও ফটো তোলা হয়নি। সঞ্চারী দেখলে মুখে শাড়ি দিয়ে দৌড়াচ্ছিল। তো যাই হোক, আমি তো বললাম আমি চশমা খুলবো না, তুই আমার এইভাবেই যতটা রং মাখাতে পারবি মাখা। তো আমরা তো যাই হোক রং কিছুটা মাখছি। আর আমাদের এই ভাইয়ের অবস্থা দেখো, ও জাস্ট চুপ করে বসে আছে। ও বলছে তোরা আমার সাথে যা করবি কর। তো যাই হোক, ওখানে সবার সাথে অনেক রং খেলে আমরা বেরোচ্ছিলাম ওখান থেকে। আমরা চলে গেলাম দিদির বাড়ির কাছেই একটা রাস্তার ছিল, একদম ফাঁকা রাস্তা, ওর পাশে একটা সুন্দর জায়গা ছিল, সেখানে বসে একটু আড্ডা মারার জন্য। মানে এক জায়গায় বসে একটু সবাই মিলে জমিয়ে আড্ডা না মারলে আমাদের ঠিক জমছিল না। আর আমরা কিরকম আড্ডা মারছিলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। আমাদের এসব ইয়ার্কি ঠাট্টার তো জাস্ট শেষ নেই। আর এ দেখো জাস্ট আমরা পাগলের মতো এনজয় করেছি। মানে লোকজন যারা পাশ দিয়ে যাবে ভাববে আমরা হয়তো পাগলই হয়ে গেছি, বাট না, সত্যি আমরা এরকমই করি বন্ধুরা যখন একসাথে থাকি। সোনালিকাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, রাস্তায় যেই যাবে তাকে আবির লাগাতে। দেখো দৌড়ে দৌড়ে চলে গেছে আবির লাগানোর জন্য। আর ওয়েট করতে করতেই দাদা ভাইরাও চলে এসেছিলো। এই দাদা ভাই আর দিদি ভাই কলকাতা থেকে এসেছিলো দোল খেলার জন্য গপুকে সঙ্গে নিয়ে, তাই গপুকেও একটু আবির দিয়ে নিলাম। আর তারপরে আমরা সব মেয়েরা মিলে বসে পড়েছিলাম রাস্তার মধ্যে ফটোশ্যুট করতে। যাই হোক, তারপরে ওখানে অনেকক্ষণ গল্প আড্ডা মারার পর আমরা বেরিয়ে পড়লাম, সোজা পৌঁছে গেলাম মেজর পার্কে, যেখানে আমি সকালবেলা এসেছিলাম ডান্স ভিডিওটা শ্যুট করতে। এখন এতটা তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ, কারণ আমরা এখানে এসেছি প্রায় তখন বাজে 3:30 4টে। এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। অন্যেরই একটা বক্স বাজছিল, সেই বক্সের গানেই আমরা ডান্স করে নিলাম। বাট প্ল্যান করেছি পরের বারে এরকম কিছু আমরাও অর্গানাইজ করলে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি কেউ জয়েন করতে চাও ডেফিনেটলি করতে পারো। তারপরে ওখানে অনেকক্ষণ মানে নাচানাচি করার পর আমরা বেরিয়ে পড়লাম। দিদিভাই ভোগের প্রসাদ নিয়ে এসেছিলো, সবাই মিলে কাড়াকাড়ি করে সেটা খেলাম আর বেরিয়ে পড়লাম আমার দাদা বৌদির কাছে। তো রাস্তায় যেতে যেতে কী করেছে একটু দেখে নাও। জাস্ট এসব বাওয়ালি করতে করতে আমরা ঢুকে গেলাম কাকিমার বাড়িতে। দাদা বৌদি ওখানেই ছিল, আর তখন বুঝতেই পারছো 4:30 বাজছে। সব স্নান টান করে ঘুমাচ্ছিল, ওই অবস্থায় গিয়ে রং মাখিয়েছি। আমার দাদা তো দেখো খাটে শুয়েছিল, ওকে ঘরের ভিতরে জানলা দিয়ে হাত ঢুকিয়ে রং মাখানো শুরু করে দিয়েছি। তারপরে ও বাইরে আসার পর ওর জাস্ট অবস্থাটা, আমরা তো জাস্ট শুরু করেছিলাম, শিবাদা কিভাবে শেষ করেছে সেটা দেখো। কোথায় লাগাবেন?
आराम से দাদাকে এত রং মাখিয়েও কমপ্লিট হয়নি, আমার বর গেছে ফাইনাল টাচ দেওয়ার জন্য। আর এই বছর আমার বৌদি আবির মাখতে পারতো না, তাই বৌদিকে আবির মাখায়নি। বাট কাকিমাকে দেখো সুন্দর মুখটাতে একেবারে সবুজ আবির দিয়ে ভর্তি করে দিয়েছে। আর দাদার অবস্থাও লাস্ট কিছুটা এরকম হয়েছিল। আমাদেরও রং মাখা দেখো তখনও শেষ হয়নি। সোনালিকা তো ফটোশ্যুট করতে করতে জাস্ট শুয়েই পড়েছে। আর আমিও কিছু ভিডিও শ্যুট করে নিলাম। আমার ইচ্ছা ছিল যে ওখানে গিয়ে দাদার কাছে ভালো করে শ্যুট করব, বাট সত্যি বলতে এই কালার বমগুলো একদমই ভালো ছিল না, তাই মনের মতো ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, তারপরে আমাদের শুরু হয়েছিল কালার ওঠানোর পর্ব। জাস্ট দেখো তেল মেখে চেষ্টা করা হচ্ছিল কোনো রকমে মুখের কালিগুলোকে তোলার, আর আমাদের কি অবস্থা। তো তারপরে আমাদের তো পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, তখন ঘড়িতে প্রায় 5:30 বেজে গেছে। আর আমাদের খাবার তখন চলে এসছে। আমরা তো জাস্ট খাবারটা পেয়ে মনে হচ্ছে যেন স্বর্গ পেলাম। সত্যি দেখো ঘড়িতে তখন 5:30 বাজতে যাচ্ছে। সবাই মিলে বসে পড়েছি বিরিয়ানি খাওয়ার জন্য। আর কেউ কারোর দিকে তাকাচ্ছি না, কারণ সবার এতটাই খিদে পেয়েছিল। আমি আর দেবব্রত ওখান থেকে বেরিয়ে পড়লাম একটু মা বাবার সাথে দেখা করব বলে। যদিও মা বাবা এবছর আবির মাখতে পারবে না, বাট হোলির দিন তাই একটু দেখা করতে গেছিলাম। ওখানে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম বাড়ি। আর পরের দিনও অনেক হোলি খেলেছি। পরে ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।